নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। সব খেলারই যেমন একটা নিয়ম থাকে এবং খেলার মাঝে সেই নিয়ম পরিবর্তন করা যেমন খেলার নীতিবিরুদ্ধ, তেমনি নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পর নিয়োগ প্রক্রিয়ার যে নিয়মাবলী সেই নিয়মাবলীতে পরিবর্তন আনাও কিন্তু যুক্তিযুক্ত নয়। সম্প্রতি যে অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্রর যে মামলা চলছিল, সুপ্রিম কোর্টে 1 সেপ্টেম্বর যে রায় আসে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক, সেই রায়ে শিক্ষক মহলে আলোড়ন সৃষ্টি হয়। এই সময়ই সুপ্রিম কোর্টের একটা 17 বছরের পুরানো রায় খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে। 2008 সালের কে মঞ্জুশ্রী বনাম অন্ধ্রপ্রদেশ রাজ্য এই মামলায় শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল, দ্য রুলস অফ দ্য গেম ক্যান নট বি চেঞ্জড আফটার দ্য গেম হ্যাজ বিগান, অর্থাৎ খেলা শুরু হয়ে যাওয়ার পর খেলার নিয়ম পরিবর্তন করা যায় না। এই সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে তা আপনাদের সকলের জন্য শেয়ার করছি। অন্ধ্রপ্রদেশের একটা নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পর নতুন করে ন্যূনতম কাট অফ মার্কস ধার্য করা হয়েছিল, যা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল না। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হলে সুপ্রিম কোর্ট রায় দেয় যে নিয়োগ প্রক্রিয়া একবার শুরু হয়ে গেলে মাঝপথে তার শর্ত বা মানদণ্ড বা নিয়ম পরিবর্তন করা আইনসম্মত নয়। আদালতের মতে এটি প্রার্থীদের প্রতি অবিচার। এই রায়টি বর্তমানে শিক্ষক শিক্ষিকাদের জন্য যে টেট বাধ্যতামূলক রায় দেওয়া হয়েছে 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে, তার বিরুদ্ধে একটা শক্তিশালী আইনি যুক্তি হিসাবে উঠে আসছে। যে সমস্ত শিক্ষক টেট বাধ্যতামূলক হওয়ার আগে তৎকালীন নিয়মে নিযুক্ত হয়েছিলেন, অর্থাৎ বৈধ ছিলেন, তখন টেট বাধ্য ছিল না, তাদের জন্য নতুন করে টেট পাসের শর্ত আরোপ করাকে অনেকে এই রায়ের চোখে দেখছেন। অর্থাৎ একটা নিয়ম, একটা গেম শুরু হয়ে যাওয়ার পর, নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর তার নিয়মে পরিবর্তন আনার এটা বিরোধী। অনেকে আশার আলো দেখছেন। 1 সেপ্টেম্বরের রায়ে সুপ্রিম কোর্ট শিক্ষকদের জন্য টেট পাস বাধ্যতামূলক এই নির্দেশ দিয়েছেন। এই রায়ের বিরুদ্ধে ইতিমধ্যে বিভিন্ন রাজ্য সরকার এবং শিক্ষক সংগঠন রিভিউ পিটিশন দাখিল করেছে। ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, কেরালা সহ একাধিক রাজ্য এবং সর্বভারতীয় প্রাথমিক শিক্ষক ফেডারেশনের মতো সংগঠনগুলো এই রায়ের পুনর্বিবেচনার জন্য আদালতে দ্বারস্থ হয়েছে। তবে পশ্চিমবঙ্গ সরকার এখনও পর্যন্ত রিভিউ পিটিশনের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, সেই সংক্রান্ত তথ্য কোনো সামনে আসেনি। তবে শিক্ষক সংগঠনগুলি আশাবাদী যে রাজ্যও তাদের পাশে দাঁড়াবে। বহু শিক্ষক শিক্ষিকা যারা বহু বছর ধরে নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করে আসছেন, তাদের ভবিষ্যৎ কিন্তু এই রায়ের ফলে অনিশ্চয়তার মুখে। তাদের যুক্তি, যখন তারা চাকরিতে যোগ দিয়েছিলেন তারা কিন্তু সমস্ত নিয়ম কানুন মেনেই চাকরিতে যোগ দিয়েছিলেন। এখন নিয়মাবলীর পরিবর্তন হলে, নতুন শর্ত আরোপ হলে কেবল তাদের প্রতি অবিচারে নয়, বরং সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়ের পরিপন্থী হবে। বর্তমানে একাধিক রিভিউ পিটিশন দায়ের হয়, বিষয়টি আবারও আইনি বিচারাধীন। এখন সকলেই সুপ্রিম কোর্টের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছেন। এখন দেখার বিষয় সুপ্রিম কোর্ট 17 বছরের যে পুরাতন রায় তার উপর বিচার করে নতুন রায় দেয় কিনা, অর্থাৎ যে 1 সেপ্টেম্বর রায় এসেছে সেই রায়ের পরিবর্তন করে শিক্ষক শিক্ষিকাদের স্বস্তি দেয় কিনা, নাকি না নতুন রায়ই বহাল রাখে। সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বরের যে রায় শিক্ষক শিক্ষিকাদের জন্য টেট পাস বাধ্যতামূলক, এর পরিপ্রেক্ষিতে 17 বছরের একটা পুরাতন রায় কে মঞ্জুশ্রী বনাম অন্ধ্রপ্রদেশ স্টেট এই সংক্রান্ত মামলার যে রায় সামনে এসেছে তা আপনাদের সকলের জন্য শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।